হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা কোথায় যাচ্ছি তো তোমরা দেখতেই পাবে। আজ যাচ্ছি আমরা রাসমেলায়। তো উলুবেড়িয়ায় যে রাসমেলাটা বসে ওখানে আমরা যাচ্ছি। আর অনেকটাই লেট হয়ে গেছে, সেই জন্য অনেকদিন পরেই যাচ্ছি। বাট এই রাসমেলাটা পুরো ১ মাস থাকে। তো যারা এখনো আসোনি তো অবশ্যই তারা চলে এসো। আর যারা এসেছো তারা তো জানোই যে কত সুন্দর রাসমেলাটা বসেছে। চলো আমরা সেখানেই যাচ্ছি আজকে। তো আমাদের সাথে দেখতে থাকো। দেখো বেরিয়ে পড়েছি রায় আর আমি দুজন মিলে। তো ও আর আমি দুজন মিলে যাচ্ছি, তো রাস্তা দিয়ে যাচ্ছি। এরপরে আমরা চলে যাব ধামিসা মোড়ে। তো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো রায় আমার থেকে কতটা পরিমাণে লম্বা। বয়সে ছোট হলে কি হবে, লম্বাই প্রচুর বড়। যাই হোক, তো আমরা ধামিসা মোড়ে এখন চলে এসেছি। যেটা আগে আসবে তার মধ্যেই উঠে বসবো। তো অটো আগে চলে এসেছিল, সেজন্য অটোতে আমরা উঠে পড়লাম। আর আজকে উলুবেড়িয়াতে এত ভিড়, রাস্তায় ভাবার বাইরে। তো অনেকক্ষণ সময় লেগেছে যেতে। তারপরে একটু রাস্তাটা ক্লিয়ার হতে আমরা পৌঁছালাম। আর কিছুটা আগেই আমাদের নামিয়ে দিয়েছিল, কারণ ওখানে নো এন্ট্রি করে দিয়েছিল। তারপরে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম। একে একে একজন অটো ড্রাইভার একে কি বলেছে, বলেছে যে বাদাম খাওয়াতে। বাদাম খাওয়াবে তো অসম্ভবনা সব লোক। আর এতটা অটো করে এলাম, বলছে যে বাদাম খাওয়াবে। তো বাদাম কেন খাওয়াবো? বুঝতেই পারছেন, একে একে বাদাম খাওয়াতে বলেছে অটো ড্রাইভার, অথচ আমাদের কাছ থেকে 40 টাকা ভাড়া নিয়েছে। হ্যাঁ, আবার 10 টাকার বাদাম খাওয়াতে বলছে। এইরকম জানলে অটোতে উঠতাম আগে থেকে, বাসা করে চলে আসতাম। ঠিক কথা। রাস্তাঘাটে ভিড় দেখ, এই ভিডিও কলেজে দেখাই। এবারে সেই ভাইরাল ভাইরাল ক্যাপ আমি আমরা দু সাইডের দোকান দুদিকে, আর মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মেলার দিকে। চলে যাচ্ছে ভাবো তাহলে আমি কতটা মানে আবার তার উপর হিল করেছি। তাই একটা লম্বা মানুষের সাথে একটা শর্ট সাইজের মানুষটা কখনোই ক্যামেরাতে নেওয়া উচিতই নয়, তাই না? কিন্তু আমি কি করবো, আমাকে দেখতে হয় চোখে যদি কেটে যাই তো আমি কি করতে পারি, তাই না? কিছু বলতে চাও তুমি? কি বলবো, তুমি লম্বা হয়েছো তো কি, আমরা কমপ্লেনকে লম্বা হয়ে গেছি। এখানে ভাইরাল যে ক্যাপ গুলো আছে প্রচুর বিক্রি হচ্ছে, কিরকম দাম আছে সেটা আমি পরে জানিয়ে বলছি। পাশে জিলিপির দোকান, বাদামের দোকান, নিমকির দোকান, আরো কত ভেলপুরির দোকান এখানে আশেপাশে। তো ফাইনালি আমরা চলে এসেছি। কত পরিমাণে ভিড় সেটা তোমরা দেখতেই পাচ্ছ। কেন তো একে একে আমরা রাসমেলায় ঢুকছি। এখানে বিভিন্ন রকম ঘোরা হচ্ছে, তো দেখতে পাচ্ছ। তারপরে এখানে বিভিন্ন রকম ঘোরানো হচ্ছে। এক একে সমস্ত কিছুটাই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ভালো করে দেখে নাও। যারা এখনো এখানে আসোনি তো অবশ্যই চলে এসো। কি পরিমাণে ভিড় হয়েছে তোমরা বুঝতেই পারছো, এদিকটা দেখলে বুঝতে পারবে। আরো অনেক ভিড়, যত সন্ধে হবে তত ভিড় বাড়বে। আর দেখো কত কিছু সিনারি করেছে। এই ফাইনালি এটাই হচ্ছে রাসমেলার মেন আকর্ষণ। বিভিন্ন বিভিন্ন থিম হয়েছে এখানে।
মেলায় প্রবেশ করছি, এখানে প্রচুর বড় মেলা আছে, প্রচুর বড় মেলা। কোথায় যাবি আগে? মানে ভিড় হয়েছে আর আমাদের আস্তে আস্তে এত সময় লেগে গেছে যে রায়ের খিদে পেয়ে গেছে। তাহলে প্রথমে মেলা কি জানি সব দিকটাই ভিড় লাগছে। ও আগে খেতে যাবে বলছে, আর এত ভিড় কোন দিকে ঢুকবো বুঝতেই পারছে না। কেন ও কি কিছু কিনে নিয়ে গেছিল? ও রিকুরে দেখে নে বাবা, দেখে নে, তোর জন্য মেলা থেকে তোর বার্থডে গিফট কিনতে এসছে। বুঝতে পারছিস না? ভিডিওটা যখন দেখবি তখন থেকে দেখবি মেলা থেকে এসে তোর বার্থডে গিফট কিনে নিয়ে গেছে। আবার বলছে বলতে বারণ করছে। এটা তো সেই নাগরদোলা। এত ভিড় কোন দিক দিয়ে যাবো সেটাই বুঝে উঠতে পারছি না, এত ভিড় হয়েছে মেলায়। না বুঝলি, রায় খাবার জন্য এখন খাবার খুঁজতে বেরিয়েছে। এখানেও কত কিছু দোকান, তারপর ওদিকে ভেলপুরি, ওদিকে পাঁচকুড়ার চপ বসেছে। তো মেলার শেষের দিকে গঙ্গার ধারের দিকটায় অনেক খাবারের দোকান বসেছে, এখান থেকে তোমরা খেতে পারো, বেশ ভালোই দাম আছে, তবে বাইরে থেকে খেলে বেশি দাম মনে হচ্ছে। তো মেলায় গঙ্গার ধারের এই দোকানটা থেকে আমরা এক প্লেট মোমো কিনে নিয়েছিলাম। তো মোমোটা ছিল খুব সুন্দর আর টেস্টি। সাইজটা দেখে নাও, অল্প অল্প সাইজে ছিল, দাম ছিল 50 টাকা। তো খুব টেস্টি ছিল। তো এটাই আমি তোমাদের জানালাম, কারণ আমি এত মেলায় গেছি, মোমো খেতে গেলে দেখেছি মোমো সেরকম ভালো হয় না, তবে দোকানটায় মোমোটা খুবই ভালো ছিল। তারপরে আমরা আবার চলে এলাম একদিকে, আর এই দিকটা দেখো, এই দিকটা সম্পূর্ণ ঘুগনির দোকান, মানে সমস্ত ঘুগনিগুলো এখানেই বসে। তো গঙ্গার ধারে, তাই আমরাও ঠিক করলাম এবারে ঘুগনি খাবো। মেলায় এসেছি আর কিছু খাবো না, এটা কখনো হয়? সেই জন্য আমরাও কিনে নিলাম দুজনে 2 প্লেট ঘুগনি, আর এই কাকাটার দোকান থেকেই কিনে নিয়েছিলাম। তো এরপরে আমরা 2 প্লেট ঘুগনি কিনে নিয়ে খেয়ে দিয়ে তো বেরিয়ে পড়লাম। আহা, টেস্টি টেস্টি ঘুগনি খেয়ে আমরা এই গঙ্গার এই দৃশ্য, আর কি বলবো, ঘুগনির দোকান তো অসাধারণ অসাধারণ। আর দেখো মেলাতে বিভিন্ন অর্নামেন্টস এর দোকান, আরো অনেক দোকান বসেছে, তো তোমরা দেখে তোমাদের ইচ্ছা মতন জিনিস কিনে নিও। তো আমরাও তো যেগুলো দরকার ছিল সেগুলো আমরাও কিনেছি। দেখো মেয়েদের এই সমস্ত দোকানে একটা আকর্ষণ থাকে, একটা ইমোশন কাজ করে, মানে এগুলোর প্রতি একটা ভালোবাসা আলাদা থাকে। তো সেই জন্য আমরাও পৌঁছে গিয়েছিলাম, আমরাও পৌঁছে গিয়ে সব এগুলো দেখতে শুরু করলাম। চলো মেলা হয়ে গেছে, যা ভিড় হয়েছে। আমাদের দোকান থেকে সকলকে চারটি খালি মেলার দোকান। ক্যামেরা কি সুন্দর, টেডি গুলো কি সুন্দর সুন্দর।
এত দামের খেলনা তো গরিব মানুষ হয়ে অত দামের দিয়ে কি করবো। আমরা মেলা থেকে বেরিয়ে পড়ছি, এরপরে যাবো কালীবাড়ি। দেখো উলুবেড়িয়াতে এসেছি, কালীবাড়ি আসবো না এটা কখনো হয় না। আর কালীবাড়িতে দেখো কত পরিমাণে ভিড় হয়েছে। এখন প্রায় 7:30 পৌনে 8টার মতন বাজে, তো এখনই এত ভিড়। আরো যত রাত হবে তো প্রচুর ভিড় হবে। তো এই দেখো কালীবাড়ির দৃশ্যটা কত সুন্দর সাজানো হয়েছে। আর পিছনে যে মন্দিরটা দেখছো, এখানেই মা কালী থাকে, আনন্দময়ী মা কালী। তো তোমাদের আমি দর্শন করিয়ে দেবো তাদেরকে। তো এতটা ভিড় হয়েছে, আর রায় দেখি আগে চলে এসেছে, আর আমি ভিডিও করতে করতে দেরি হয়ে গেছে। তো মন্দিরটা দেখো কত সুন্দর, এখানে অনেক ভক্তগণ আসে অগণিত। তো তোমাদের আমি মায়ের দর্শন করিয়ে দিচ্ছি, সবাই দেখে নাও। আমাদের উলুবেড়িয়া আনন্দময়ী মা কালীর দর্শন করে নিও তোমরা সকলেই। বাইরে এই সমস্ত মিষ্টি জাতীয় খাবার, জিলিপি, জিভে গজা, বাদাম, এই সমস্ত বিক্রি হয়। তো তোমরা যদি কিনে নিয়ে যাও তো বাইরে থেকে নিয়ে যেও, কারণ মেলার মধ্যে বেশি দাম নেয়। আর একবার ভিড়টা দেখে নিও। তারপরে আমরা চলে এলাম রেস্টুরেন্টে। তারপরে এখান থেকেই আমরা কিছু খাবার অর্ডার করব। তো অর্ডার করে নেওয়া হয়ে গেছে। তো আমি আর রায় দুজনে খেতে চলে এসেছি। আর অনেক দিন হয়ে গেল প্রায় বাইরের খাবার খাওয়া ছেড়েই দিয়েছি। তো মেলায় যখন এসেছি তখন একটু খেয়েই নিই। তো রাই বলছিল যে চলো তাহলে খেয়ে নিই। তারপরে আমরা অর্ডার করে দিয়েছিলাম চিকেন ললিপপ, চাউ, এই সমস্ত কিছু। যারা এতটা পর্যন্ত ভিডিও দেখেছো অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে দিও। আর যদি ভালো লাগে কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো এখানেই আমি ভিডিও শেষ করছি না, কারণ ভিডিওর কিছুটা বাকি আছে, আগেই আমি বলে দিলাম। আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে যারা দেখছো। আর যারা ফেসবুক থেকে দেখছো তা অবশ্যই আইডিটা ফলো করে নিও। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। এই দেখো এটা হচ্ছে উলুবেড়িয়ার সেই ভাইরাল ব্রিজ, এর ওপর দিয়েই আমরা যাবো। আর এখানে কিছু ফটো তুলে নেবো। আর এখানে যাদের উলুবেড়িয়াতে যাদের বাড়ি তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর উলুবেড়িয়ার এই সেই দৃশ্যটা দেখো, এখানটা খুব সুন্দর লাগে ব্রিজের ওপর দিয়ে। তো এখানে ভিডিও শেষ করছি, টাটা বাই বাই, খুব তাড়াতাড়ি আসছি।